হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি বানিয়েছি আসলে যারা ইন ফিউচারে নেক্সট এর ইনটেক, ফর এক্সাম্পল আপনার সেপ্টেম্বর অক্টোবরে ইনটেক অথবা 2017-27 সালের যে ইনটেক, প্রথম ইনটেক আর কি মার্চ এপ্রিলের আর কি যে ইনটেক, সেই ইনটেকে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং নিজেকে সেভাবে প্রিপেয়ার করতেছেন। সাপোজ অনেকে বেআইনস করতেছেন, অনেকে বেআইনস কমপ্লিট হয়ে গেছে, অনেকে সিট পাচ্ছে না, এই জন্য আপনার সার্টিফিকেট পাচ্ছে না বা এক্সাম দিতে পারতেছে না আর কি। বা যারা প্ল্যানিং করতেছেন নেক্সট ইয়ার ইনটেক বা নেক্সট ইয়ারের প্রথম ইনটেক বা সেকেন্ড ইনটেকে আপনি হাউস বিল্ডিং অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্ট আপনার জন্য লাগবে, কি কি বিষয় আপনার জন্য খেয়াল রাখতে হবে, এই ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওটি করেছি। ভিডিওটি অত গোছালো না, তারপরেও হচ্ছে আমি এটা ভিডিওটি শেয়ার করতেছি আপনাদের ভালোর জন্য বা আপনাদের কিছু উপকারে আসে সেজন্য। আমি মনে করি এই ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল হবে এবং খুবই হেল্পফুল হবে। এবং ভিডিওটি শেষে আমি একটি লিস্ট তৈরি করেছি, পার্টিকুলারলি যারা ফ্লেগে ফাকমান বা ফ্লেগে ফাকফ্রাও হিসেবে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান এবং আম, কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোম্পানি বা আরবাইট গেবারে আপনি অ্যাপ্লাই করলে খুব সহজে আপনি হাউস বিল্ডিং ক্ষেত্রে পেতে পারেন বা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে সেই সব কোম্পানিতে আপনি সহজে হাউস বিল্ডিং করতে পারবেন বা হাউস বিল্ডিং ক্ষেত্রে পাবেন, সেটা আমি একটা লিস্ট করেছি। তো এই ভিডিওর শেষে আমি সেটা শেয়ার করব এবং ভিডিও শেষে ভিডিওটির কমেন্ট বক্সে সেটা আমি শেয়ার করব, আপনারা যাতে সহজে ডাউনলোড করতে পারেন এবং সেটা নিয়ে কাজ করতে পারেন। তো চলুন শুরু করা যায়। আসলে জার্মানিতে হাউস বিল্ডিং অ্যাপ্লাই করার জন্য, হাউস বিল্ডিং খোঁজার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। তো এখানে আমি মূলত দুইটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, সেটা খুবই রিনাউড এবং খুবই পপুলার ওয়েবসাইট ফর হাউস বিল্ডিং সার্চিং এর জন্য। সেটা হচ্ছে আপনার, একটা হচ্ছে হাউস বিল্ডিং ডট ডিই, আরেকটা হচ্ছে হাউস বিল্ডিং ওটা আরবাইট আগেন্টুয়া। তো এই দুইটা কিছু বৈশিষ্ট্য আছে কেন আপনি এই দুইটা ওয়েবসাইটে আপনি হাউস বিল্ডিং খুঁজবেন। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম আরবাইট গেবার তারা হচ্ছে এই ধরনের ওয়েবসাইটগুলো আর কি রিলায়েবল মনে করে এবং তারা সেটা হচ্ছে ট্রাস্টেড ওয়েবসাইট। এখানে আপনি সব ধরনের ইনফরমেশন আপনি পাবেন। তো চলুন এখান থেকে শুরু করা যাক। প্রথমে আমি আম, আসলে আমি আগে থেকেই আমার সার্চ বারটা ওপেন করে রেখেছি, কারণ আপনাদের সহজে আমি খুব দ্রুত আর কি দেখাইতে পারি সেই জন্য। তো এখানে প্রথমত আমি সার্চ দেব হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং ডট ডিই, এটা দিয়ে সার্চ করা, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি এখানে অটোমেটিক দেখবেন কিছু ফিল্ড চলে আসে। আমি যেহেতু এখন ভোপারটালে আছি সেজন্য আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস অনুযায়ী আমার যে অ্যাড্রেসটা শো করতেছে সেটাই আর কি এখানে দেখাচ্ছে যে ভোপারটাল। তো আপনি যেহেতু বাংলাদেশ থেকে সার্চ করবেন বা বাংলাদেশ থেকে এটা করবেন, তো সেই হিসেবে আপনাকে এখানে সিটি চেনাইতে হবে। তো আমি আপাতত এখন এখানে যেটা চেনাবো হচ্ছে ফ্লেগে ফ্লেগে ফাকমান বা ফ্লেগে ফাকফ্রাও। এখানে দেখেন আমি লেখার পরে এটা অটোমেটিক চলে আসে। তো আমি সাপোজ এখন আমি দেখবো যে বার্লিনের জন্য, বার্লিনে আমার যেহেতু এটা হচ্ছে একটা, বার্লিন হচ্ছে এখানে হাউপস্টাড বা ক্যাপিটাল। তো আপনি ওইটা সিলেক্ট করে আপনি স্টেলেন ফিনডেন এখানে ক্লিক করলে মানে আপনি যে ধরনের, আপনি এখানে আবার এটাও সিলেক্ট করতে পারেন কত কিলোমিটারের ভিতরে দেখতে চাচ্ছেন। আমি এখানে 200 কিলোমিটার সিলেক্ট করলাম, দেখবেন। তারপরে ক্লিক করলে অনেকটা আসবে, 837টা হচ্ছে প্রায় হাউস বিল্ডিং প্লাস আসছে আর কি। তো সেখান থেকে আপনাকে খুঁজতে হবে। এখানে অনেক কিছু আছে, যেমন হচ্ছে আপনার এই সাইটে ফিল্টার করতে পারেন, ফিল্টার করে নিতে পারেন। বিভিন্ন বিষয় আছে, থেমা আছে, কি ধরনের বেরুফ আপনার আপসুলুস কি লাগবে, হাউস বিল্ডিং আর্ট মানে কি ধরনের হাউস বিল্ডিং আর কি, এখানে আপনি ওইগুলো সিলেক্ট করতে পারবেন। তো
কোন ব্রাঞ্চে আপনি হাউস বিল্ডিং করতে চাচ্ছেন সেটাও এখানে আছে। যেমন হচ্ছে আমি যদি ব্রাঞ্চ এখানে দেখাই, ব্যাংক না, ফিনান্সেন, বেরাটুং, বিভিন্ন ধরনের আপনি এই ধরনের ব্রাঞ্চ বা সেক্টরে আপনি হাউস বিল্ডিং খুঁজতে পারবেন। তো আমি যেহেতু এখানে শুধু ফ্লেগে ফাকমান বা ফ্লেগে ফাকফ্রাও নিয়ে আর কি ভিডিওটি বানিয়েছি, সেজন্য আমি শুধু শুধু এই বিষয়টা দেখাবো। তো এখানে দেখেন অনেক সার্চ দেওয়ার পর অনেক ধরনের কোম্পানি চলে আসে। 50 কিলোমিটারের ভিতরে আমি খুঁজবো বার্লিনের 50 কিলোমিটারের ভিতরে। তো বার্লিনের 50 কিলোমিটারের ভিতরে আমি যখন সার্চ দিলাম আর কি, সার্চ দিলে সেটা চলে আসে। এখানে অনেক ধরনের কোম্পানি কোম্পানি আসে। আমি এখানে আমার সুযোগ সুবিধা মতো, সাপোজ আমি এখন কারিতাসে যাব, কারিতাস হাউস বিল্ডিং ফ্লেগে ফাকমান বা ফ্লেগে ফাকরা, ডাইরেক্ট আপনি এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে এই হাউস বিল্ডিং এর বিভিন্ন ধরনের বিষয় আপনি দেখতে পাবেন। সাপোজ আপনি এক নজরে যেটা আপনি এখানে দেখতে পাবেন যে এটা কবে থেকে শুরু হবে, এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে আপনার এই তারপরে আপনার কি ধরনের আবসোলুস লাগবে, মানে আপনার ইন্টারমিডিয়েট, মিডলারে রাইফে মানে ইন্টারমিডিয়েট, আপনার হচ্ছে এই হাউস বিল্ডিংটা কয় বছরের ডিউরেশন সেটা হচ্ছে এখানে কিন্তু দিয়ে দিয়েছে 3 বছরের ডিউরেশন। তো এখানে আপনি কন্ট্যাক্ট পার্সনের নামটাও পাবেন, মানে আপনি চাইলে কন্ট্যাক্ট, অনেক সময় ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। তো ইমেল অ্যাড্রেস থাকলে আপনাদের জন্য ভালো থাকে, ইমেলে কমিউনিকেশন, বা বাংলাদেশ থেকে সাধারণত এই নাম্বারে কন্ট্যাক্ট ফোন দিতে চাইলে অনেক আর কি আপনাকে পে করতে হবে, সাপোজ অনেক টাকা খরচ হবে। তো এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটাও দেওয়া আছে, বার্লিনের কোন জায়গায় আপনি গুগলে সার্চ দিলে, গুগল ম্যাপে সার্চ দিলে সেটা আপনি দেখতে পাবেন। তো তারপরে আমরা এখান থেকে দেখবো যে কি ধরনের আপনার আউটগাবে আপনার জন্য থাকবে। এখানে আপনার লেখা আছে যে আপনি কিভাবে কি কাদেরকে সেবা করবেন বা কি ধরনের কাজগুলো আপনাকে করতে হবে। এখানে আপনার রিকোয়ারমেন্ট, মানে আমরা এখানে বলতেছে আমরা কি এক্সপেক্ট করি আপনার কাছ থেকে, আপনার মানে একজন অ্যাপ্লিকেন্টের কাছ থেকে। তো সেইগুলো আপনাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, গুরুত্ব সহকারে এটা দেখতে হবে আর কি। তো তারপরে হচ্ছে আপনার কি কি বেনিফিটস আর কি আপনি কোম্পানি থেকে পাবেন সেটাও এখানে আছে। কি ধরনের বেনিফিটস আপনি পেতে পারেন, যেমন 30 দিনের উল্লাভ পাবেন আপনি। তারপরে আপনি ডিউরিং দ্য হাউস বিল্ডিং আপনি কত টাকা, ফার্স্ট ইয়ারে কত টাকা পাবেন, সেকেন্ড ইয়ারে কত টাকা পাবেন, থার্ড ইয়ারে গিয়ে কত টাকা পাবেন। কারিতাসে সাধারণত আপনার হচ্ছে ইয়েটা সাধারণত বেশি থাকে, দেখেন 1530 ইউরো। তার মানে হচ্ছে আপনি বাংলাদেশ টাকা, সেটা অনেক। এরপরে আপনার এখান থেকে ট্যাক্স কাটবে বা কিছু আলাদা কিছু রেন্টেনফাইজেশন বা ক্রাঙ্কেন কাছে সেগুলো কাটবে, সেখান থেকে হয়তো বা আপনি 1300 বা 1350 ইউরোর মতো পাইতে পারেন। তো এটা হচ্ছে আসলে এই হাউস বিল্ডিংটা আসলে বছরে কয়বার শুরু হয় সেটা আপনার এখানে বলে দিয়েছে। হাউস বিল্ডিংটা এটা হচ্ছে ব্রান্ডেনবুর্গে আর কি, বার্লিন এবং ব্রান্ডেনবুর্গে প্রতি বছরে এপ্রিলে এবং অক্টোবরে শুরু হয়, এটাই আর কি। তো এখানে আপনার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যখন হচ্ছে অনেক জায়গায় এই যে আপনার, যেহেতু এটা হচ্ছে এপ্রিলে শুরু হবে, তো এটা আপনার বেভারবুং ফ্রিজ মানে হচ্ছে বেভারবুংটা চলতেছে কিনা, মানে আবেদনের সময়টা চলতেছে কিনা সেটা এখানে কিন্তু আপনি পড়লে বুঝতে পারেন। লাউফেন্ড মানে হচ্ছে এটা চলমান, কন্টিনিউ আর কি। তো এটা হচ্ছে একটা কোম্পানির হচ্ছে ইয়েটা দেখালাম। এখানে আপনার যখন আপনি এই হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার অনেক কিছু বিষয় খেয়াল করতে, অনেক সময় আমাদের হচ্ছে আনশ্রাইবেন যেটা আর কি, যেটা কভার লেটার, সেটা আমাদের এই এই তাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনকে ফুলফিল করে না, যার জন্য আমরা কি রিজেকশন পাই, অনেক জায়গা থেকে আমরা রিজেকশন পাই। আমার আপনার কাভার লেটারটা অবশ্যই
তাদের যে এক্সপেকটেশন, সাপোজ এখানে যে এই যে এক্সপেকটেশনটা লিখে দিছে আর কি, উল্লেখ করে দিছে, সেই এক্সপেকটেশনটা আপনার ফুলফিল করা লাগবে। তারপর অনেক সময় এই এখানে একটা বিবরণ থাকে, এই বিবরণের ভিতরে কোম্পানির উদ্দেশ্য কি, কোম্পানির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে আপনার কভার লেটারের উদ্দেশ্যটা মার্চ করা লাগবে। মার্চ মানে তার সাথে অ্যাটাচ, মানে তাদের উদ্দেশ্যের সাথে আপনার উদ্দেশ্যটা যেন মেলে, এই ধরনের আনসাইবেন আপনাকে অবশ্যই লিখতে হবে। মানে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এই এটা সাধারণ গতানুগতিক আপনি যদি করেন, একটা আনসাইবেন বা কভার লেটার লিখেন, এটা কিন্তু কোম্পানি আরবাইটগেবাররা এটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে না। এটা আপনাদেরকে রাখতে হবে, খুবই সতর্কভাবে খেয়াল রাখতে হবে। অনেক সময় কি করে, একজন মানুষ একটা আনসাইবেন লেখে বা একটা কভার লেটার লেখে, সেই একই কভার লেটার যদি আপনার 100 কোম্পানিতে অ্যাপ্লাই করে, সেই একই কভার লেটার দেয় না, এটা টোটালি একটা রং প্রসেস, রং ধারণা। একই কভার লেটার সব কোম্পানি বা আরবাইটগেবারের জন্য ইফেক্টিভ হবে না বা কাজ করবে না, কারণ এক একটা কোম্পানির এক এক ধরনের ফোকাস, এক এক ধরনের উদ্দেশ্য, এক এক ধরনের ভিশন মিশন থাকে। সেই তাদের ভিশন মিশন আপনার এই যখন আপনি হাউস বিল্ডিং সার্চ করবেন, এইখানে আপনি দেখবেন যে তারা সেই ধরনের বিষয়গুলো উল্লেখ করতেছে। তারপরে কি আপনার এক্সপেকটেশন, আপনার কাছে তারা কি ধরনের এক্সপেকটেশন এক্সপেক্ট করে, বা কি ধরনের সার্ভিস, কি ধরনের আপনাকে ফিড বা কি এক্সপেক্ট করে, সেটা তারা এখানে উল্লেখ করে দেবে। সেটা আপনাকে অবশ্যই আপনার আনসাইবেন বা আপনার কভার লেটারে এটা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে মেন বিষয়। তো এখানে আমি ব্রিফলি আর কি আলোচনা করার ট্রাই করেছি। এখান থেকে আমি আরেকটা যদি দেখি, সাপোজ এটা তো কারিতাস দেখলাম, কারিতাসে সাধারণত একটু বেশি থাকে, স্টাইপেন্ড থাকে। এখানে আমি যদি আরেকটা দেখি, সাপোজ এখানে যদি আমি দেখি, ক্লিক করি, এটা হচ্ছে আপনার 3 বছরের। এখানে আপনি সবই ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আসলে কোন কোন কবে থেকে শুরু হবে, এর কোন সেমিস্টার থেকে শুরু হবে, বা কোন থেকে শুরু হবে, কতদিন তার মেয়াদ হাউস বিল্ডিংটা, এবং কোন জায়গায় আপোজডামে। তারপরে এই বিষয়টা আর কি অক্টোবর থেকে শুরু হবে আপনার ডিউরিং দ্য হাউস বিল্ডিং। আপনি যেটা পাবেন আর কি, সেটা হচ্ছে যে 1500 এত টাকা করে। এটা তারাও তো অনেক বেশি, সেম লাইক আপনার কারিতাসের মতো। তো এখানে আপনার হচ্ছে আপনার প্রোফাইল কি থাকা লাগবে, আপনার ভাষা যোগ্যতা কি থাকা লাগবে, সবই এখানে আছে। আপনার এই যে কি ধরনের ডকুমেন্ট আপনার লাগবে, এখানে আপনার লেখা আছে যে বেভারবুং আনসাইবেন, একটা আপনার কভার লেটার লাগবে, আপনার লেবেন্সলাভ লাগবে, আপনার আনলাগে কি সয়েগনিস লাগবে, আপনার এইগুলো আবসুলুস মানে আপনার সার্টিফিকেট গুলো লাগবে, আপনি এগুলো দেওয়া লাগবে। এগুলো সব হচ্ছে আপনি এখান থেকে করতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট দেখাবো, যেটা হচ্ছে জার্মানির সরকারি, মানে এটা হচ্ছে পাবলিক একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে আরবাইট আগেন্টুয়া। এটা অলরেডি আমার এতে সার্চ করা আছে, যেহেতু সার্চ করা আছে সেই জন্য আর কি এটা দেখাচ্ছে। তো আমি এটা করলাম, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে আপনার মেনু অপশনে যাব। মেনু অপশন জব জুকেতে গেলাম। জব জুকেতে যাওয়ার পরে এখানে আমি আরবাইট না চেনাই, এখানে আমি হচ্ছে হাউস বিল্ডিং চেনাবো আর কি। হাউস বিল্ডিং চেনানোর পরে সাপোজ আমি এখানে ফ্লেগে ফাকমান অথবা ফ্লেগে ফাকফ্রাউ বা ফ্লেগে অ্যাসিস্টেন্ট এরকম আপনি চেনাতে পারেন। ফ্লেগে ফাকমান, এখানে আপনি সাপোজ আমি হচ্ছে বার্লিন দিলাম, যেহেতু এটা হচ্ছে বার্লিনটা হচ্ছে এদের আমি 50 কিলোমিটারের ভিতরে দিলাম। এস্টল্যান্ড ফিন্ডেন, মানে আপনি পজিশন সার্চ করতেছেন। তো পজিশন সার্চ করার পরে এখানে আসছে সাপোজ
অনেকটা আসে এখানে। 218টার মতো হচ্ছে আপনার রেজাল্ট আসতে আসছে আর কি বার্লিনে। তো এখান থেকে আমি সাপোজ এই যে আমি এটাতে গেলাম, এটা ক্লিক করার পরে এখানে প্রথমে যেটা হচ্ছে কোম্পানির নাম এখানে আপনি দেখতে পাবেন। আবার এখানে আপনি ফার্স্ট ইয়ারে কত স্টাইপেন্ড বা স্যালারি দেবে, সেকেন্ড ইয়ারে কত, থার্ড ইয়ারে কত, আপনার কবে থেকে শুরু হবে খুব সংক্ষেপে এখানে লেখা আছে এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে। এটা বার্লিনে শুরু হবে ফুল সাইট এটা। এবং আপনার কি ধরনের আবসলুস লাগবে, মানে আমার সার্টিফিকেট লাগবে। তো এখানে মিড মিডল মিডলারে রাইফে মানে হচ্ছে আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট। এখানে কিন্তু সবকিছু বলা আছে, এখানে আপনাদেরকে পড়তে হবে তাদের উদ্দেশ্য কি, আপনার কি কি উম, আহ, বিষয়গুলো লাগবে, কেন আপনি এই হাউস বিল্ডিংটা হাওয়ারন দিছে হাউস বিল্ডিং, কি জন্য আপনি এই হাউস বিল্ডিংটা করবেন আর কি, সেটা উদ্দেশ্য এটা লেখা আছে। আপনার কেরিয়ার ফোকাস কি হবে সেটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। তারপর এই হাউস বিল্ডিং এর জন্য কি আপনার কত ঘন্টা আপনার পড়াশোনা করা লাগবে, থিওরি কত ঘন্টা, মানে থিওরি হিসেবে কত ঘন্টা এবং প্র্যাকটিক্যাল কত ঘন্টা আপনার হচ্ছে হচ্ছে আর্ন করবেন বা পড়ানো হবে, সেটা এখানে উল্লেখ আছে সবই। প্র্যাকটিসে কত ঘন্টা পড়ানো হবে সেটা উল্লেখ আছে। এটা দেওয়ার তিন তিন ইয়ার, মানে এটা ডিউরেশন হচ্ছে 3 বছর। এবং কখন শুরু হয়, এটা এপ্রিলেও শুরু হয়, অক্টোবরেও শুরু হয়। আপনার প্রোফাইলে আপনার কি কি লাগবে এখানে বলা আছে, আপনার গেজুন হাইট বা আপনার যে পার্সোনাল যে ইয়েগুলো লাগবে সেগুলো এখানে আপনার উল্লেখ আছে, যে ডকুমেন্ট এবং আপনার যে কি বলে এটা স্বাস্থ্য যে রিপোর্ট আর কি, সেটার কথা আমি উম, বলতেছি আর কি। এখানে ডয়েস কেন্টনিয়াস, এখানে ডয়েস কেন্টনিয়াস আপনার হচ্ছে মিন ডিস্টেন্স আউট নিউয় বেসওয়াই অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে আবার এখানে আবার এখানে কেন আপনি তাদের সাথে কাজ করবেন সেটা এখানে দেওয়া আছে। আপনি কি কি আপনি ক্যারিয়ার চান্স, আপনার হাউস বিল্ডিং শেষে এখানে ক্যারিয়ারটা শুরু করার আপনার চান্স থাকবে। আপনি টিমের সাথে আপনি কি কাজ করতে পারবেন, আপনি সিনসিয়ারলি কাজ করতে পারবেন, আপনি ভাইটার হাউস বিল্ডিং করার সুযোগ থাকবে আপনার। এই কেন কাজ করবেন, আমাদের ফিলোসফি, তাদের ফিলোসফি মানে তাদের উদ্দেশ্য কি সেটা আপনার হচ্ছে এখানে বলা আছে। এটা কিন্তু আপনার আনসাইবেন অবশ্যই অবশ্যই উল্লেখ করা লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাদের ফিলোসফি কি, তাদের টার্গেট কি, তাদের স্ট্রেংথ কি, তাদের উইকনেস কি, এগুলো আপনাকে খুব জেনে বুঝে আপনাকে অ্যাপ্লাই করা বলে। আমার পরিচিত এমন অনেকে এরকম অনেক অনেক লোক আছে বা অনেক যারা হাউস বিল্ডিং করে এমন পরিচিত আছে, তারা হচ্ছে খুব গুটি কয়েকটা অ্যাপ্লাই করেও হাউস বিল্ডিং পাইছে। আপনি যদি প্রপার প্রসেসটা ফলো করেন, প্রপার বিষয়টা ফলো করেন, তাইলে আপনার আপনার জন্য আপনার লাইফটা ইজি হয়ে যাবে। আপনি কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই। আপনি খুব সুন্দরভাবে পড়বেন, খুব সুন্দরভাবে সেটা বুঝবেন, তাদের ফোকাস কি, তারা কি চায় আপনার কাছে। আপনি সেইভাবে যদি আপনার মোটিভেশন বা আপনার কাভার লেটার বা আনসাইবেন সেভাবে লিখতে পারেন, আপনার ডকুমেন্টটা সেভাবে সাবমিট করতে পারেন বা প্লেস করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি ইয়ে পাবেন, আপনার হচ্ছে একটা হাউস বিল্ডিং ফেয়ার ট্র্যাক পাইতে পাবেন আর কি। তো এখানে আপনি কিন্তু সহজে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারেন ডিরেক্ট। এটা একটা একটা দেখালাম। এখানে আপনি আবার অনেক এভাবে আবার ফিল্টারও করে নিতে পারেন। যেমন হচ্ছে আপনি সাপোজ ফুল সাইট না, আপনি টাইল সাইট হাউস বিল্ডিং খুঁজতেছেন সেটাও পাবেন। আপনি আরবাইট অর্থ বা আপনি কোন জায়গায় আরবাইট আপনি হাউস বিল্ডিং খুঁজতেছেন সেটাও পাবেন। আপনি আপনি কি ধরনের অ্যামাউন্টের হচ্ছে আপনি ইয়ে খুঁজতেছেন ভ্যারেন্ডার হাউস বিল্ডিং সেটা আপনি পাবেন। আপনি আইনট্রিড ডাটম মানে কবে থেকে শুরু হবে, কবে থেকে শেষ হবে সেটা পাবেন। এখানে 218টা রেজাল্ট এখানে আপনি পাচ্ছেন আর কি। আপজপট আপনি হাউস বিল্ডিং
আর্ট কি ধরনের হাউস বিল্ডিং আপনি মানে খুঁজতেছেন, ডুয়েল স্টাডি হাউস বিল্ডিং অথবা শুধু হাউস বিল্ডিং, এটাও আপনি পাবেন। আপনি হাউস বিল্ডিং, শুল বিল্ডিং আছে কিনা, শুল হাউস বিল্ডিং, শুল বিল্ডিং ছাড়া কিনা সেটাও আপনি পাবেন। পার্সোনাল পার্সোনাল ফ্যানমেড লুম কি ধরনের আপনি হচ্ছে সেগুলো এখানে এক্সট্রা কোনো থাকে কিনা, মানে সেগুলো আপনি পাবেন। কোন ব্রাঞ্চে করতে পারবেন সেটা আমি আগের ওয়েবসাইটেও দেখাছিলাম, সেই একই একই ধরনের এসব ওয়েবসাইট গুলো সবই ফিল্টার করে আপনি যদি করেন, আপনার সার্চের আপনার কমে আসবে। তো সেক্ষেত্রে আপনার জন্য আর কি সুবিধা হবে আর কি। এবার যারা হচ্ছে আগামী এই এপ্রিল বা এই বছরের অক্টোবর বা সেপ্টেম্বর বা পরবর্তী বছরের আপনি অক্টোবর, এই এপ্রিল বা অক্টোবর বা সেপ্টেম্বরে আপনি হাউস বিল্ডিং স্টার্ট করতে যাচ্ছেন, বেআইনস অলরেডি আপনি পাস করে বসে আছেন বা বেসওয়াই করতেছেন, আপনার অলরেডি সার্টিফিকেট হাতে আছে বা আপনার এখনো সার্টিফিকেট হাতে নেই, আপনি ওয়েট করতেছেন সার্টিফিকেটের জন্য, তারপরে আপনার এগুলো সার্চ করে আপনার একটা লিস্ট বানানো উচিত এবং লিস্ট বানায় আপনাকে এরকম করা উচিত। এখন আমি এখানে আরেকটা দেখাচ্ছি, দেখেন এটা শাড়িতে একটা হচ্ছে রিনাওয়েড একটা হাসপাতাল বার্লিনে আর কি, মেইনলি তারা বার্লিনে, তাদের ব্রাঞ্চ গুলো বার্লিনে। তো সেখানে আপনি ফ্লেগে ফাকমান বা ফ্লেগে ফাকফ্রাউ হিসেবে হাউস বিল্ডিং করতে পারেন। এখানে তাদের উদ্দেশ্য আরবাইটন আন্দার শাড়িতে, এখানে আপনি কি জন্য তাদের জন্য কাজ করবেন, তাদের সাথে কাজ করবেন। আর হাউস বিল্ডিং এর ওভারভিউ মানে কি একটা রিভিউ, আপনি ওভারভিউ এখানে পাবেন। এই আপনার কাজগুলো কি হবে এখানে আপনি সেগুলো দেখতে পাবেন। আবার এখানে আপনি মানে আপনাকে কেন তারা খুঁজতেছে, কি কি রিকোয়ারমেন্ট আপনার লাগবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ আছে, ঠিক আছে। তো এইগুলো আপনাকে খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। এই ফরটাইল, ফরটাইল মানে কি, ফরটাইল আন্ডার সারিতে আপনার কি কি সুযোগ সুবিধা সেখানে আপনি পাবেন সেগুলো আপনার এখানে লেখা আছে। এখানে তারা হাউস বিল্ডিং ডিউরিং দ্য হাউস বিল্ডিং প্রথম ইয়ারে কত টাকা দেবে, সেকেন্ড ইয়ারে কত টাকা দেবে, এগুলো সব উল্লেখ আছে। তো এইগুলো আপনাদের এই যে 30 দিন উল্লাভ পাবেন আপনি। তারপরে অনেক সময় কি করে তারা হচ্ছে আপনার আম, দেয়, জয়সল্যান্ড টিকিট দিয়ে দেয় আপনার, অনেক সময় তারা হোস্টেল দেয়, এই ধরনের বড় বড় ন্যাশনাইড যে এগুলো আছে, হাসপাতাল বা ফির্মাগুলো আছে, তাদের কি থাকে, তাদের প্রাইভেট হোস্টেল থাকে ফর দ্য হাউস বিল্ডিং যারা করে আর কি তাদের জন্য। তো এইগুলো আর কি আপনার অ্যাপ্লাই করার আগে এগুলো খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কি হচ্ছে 21টি এমপ্লয়ার লিস্ট ফর হাউস বিল্ডিং, নার্সিং হাউস বিল্ডিং ফির্মা বা কোম্পানি। এখানে আপনি জার্মানির সবচেয়ে ভালো ভালো ফির্মা বা কোম্পানিগুলো আপনি পাবেন, যেখানে আপনি অ্যাপ্লাই করলে অ্যাজ এ ফরেনার, অ্যাজ এ লাইক এ সাউথ এশিয়ান মানুষ, আপনি হচ্ছে সহজে আর কি অ্যাকসেপ্টেন্স পেতে পারেন এবং সহজে আপনি হাউস বিল্ডিং ফেস্টার পাবেন। তো এটা আসলে রিসার্চ করে বানানো এই লিস্টটা। এখানে আমাদের অনেক বাংলাদেশি, অনেক ইন্ডিয়ান, সাউথ এশিয়ান অনেক মানুষ বা অ্যাপ্লিকেন্ট বা হাউস বিল্ডেন্ডে আছে। তো আপনি এখানে অ্যাপ্লাই করলে আপনি আপনার হাউস বিল্ডিং পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো আমি প্রথমে যেটা আছে এটা অ্যাসক্লেপিওস ক্লিনিকেন, এটা জার্মানির ন্যাশনাল এবং এটা হচ্ছে হসপিটাল, চেইন হসপিটাল। এখানে আমি অ্যাপ্লাই করার লিঙ্কটাও দিয়ে দিয়েছি, তাদের অফিসিয়াল অ্যাপ্লাই করার লিঙ্কটা। সেকেন্ড নাম্বারে যেটা আছে হেলিওস ক্লিনিকেন, এটা ন্যাশনাল, এটা প্রাইভেট গ্রুপ হসপিটাল, এটাও আপনার এখানে লিঙ্ক পাবেন। এভাবে আমি সব কয়টা আর কি করব না, বিশ্লেষণ করব না, শুধুমাত্র আমি লিস্টটা করেছি আপনাদের সুবিধার্থে। আপনারা যারা ইন ফিউচারে যারা অ্যাপ্লাই করবেন নার্সিং বা ফ্লেগে ফাকমান বা ফ্লেগে ফাকফ্রাউ হাউস বিল্ডিং এর জন্য, তাদের জন্য এটা যাতে সহায়ক হয় সেজন্য আমি এটা বানিয়েছিলাম। এটা আমি বানিয়েছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এবং
একটা কালেকটিভ ইনফরমেশন যারা আর কি জার্মানিতে হাউস বিল্ডিং করে তাদের কাছ থেকে কালেক্ট করে তাদের কাছ থেকে পজিটিভ রিভিউ নিয়ে তারপরে আমি এটা বানিয়েছি। তো এটা আমি মনে করি যে আপনারা যদি এখানে আরেকটু নিজেরা রিসার্চ করেন, নিজেরা কিছু অ্যাড করেন, কিছু যোগ বিয়োগ করেন, করে আপনি অ্যাপ্লাই করেন। এবং আমি আগেই বলেছি যে আপনি অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে তাদের এক্সপেকটেশন কি, তাদের মিশন কি, ভিশন কি, তাদের লক্ষ্য কি, সেগুলো আপনি সবকিছু আপনার আনস্ক্রাইবেনে যদি উল্লেখ করতে পারেন, আপনি তাদেরকে মোটিভেট করতে পারেন, আপনি তাদেরকে কনভিন্স করতে পারেন, আপনি অবশ্যই সাকসেস হবেন। আমার এই লিস্টে কিন্তু অবশ্যই এখানে দেখবেন শাড়িটা আছে আপনার লাস্টের দিকে, আমি সম্ভবত এখানে কারিতাসও আছে। এখানে আপনার ডুসেলডর্ফে একটা ইউনিভার্সিটি ক্লিনিকম আছে, এটাও হচ্ছে আপনার খুবই ফ্লেক্সিবল। এটা আমার পাশের সিটি আর কি। তো এখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা আছে অজনাব্রুক, আপনারা এই অজনাব্রুকেও অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে আম, খুবই খুবই কি বলে এটা ফরেন ফ্রেন্ডলি একটা মানে হসপিটাল। এখানে খুব সহজে আপনি ইয়ে পাইতে পারেন, আপনার হাউস বিল্ডিং ক্ষেত্রে পাইতে পারেন যদি আপনি সব ডকুমেন্ট আপনি ঠিক মতো আর কি সাবমিট করতে পারেন। আপনার সম্ভবত ইউটিউবে একজন ভাইকে চেনেন, ফিজ নূর নামে, সেও কিন্তু এখানেই কিন্তু হাউস বিল্ডিং করে। তো সবকিছু মিলায়ে আমি মনে করি যে এই লিস্টটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। আমি এই লিস্টটা আপনার কমেন্ট বক্সে দিয়ে দিয়ে রাখতেছি, আপনাদের যাদের প্রয়োজন হবে তারা কমেন্ট থেকে ডাউনলোড করে নিজেরা তার উপরে কাজ করতে পারবেন। এবং আমি মনে করি যে ইন ফিউচারে এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং যদি ইন ফিউচার আরও নতুন নতুন কোনো ভিডিও পেতে চান, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যারা হাউস বিল্ডিং করতে চায় জার্মানিতে, ফ্লেগে ফাকমান বা ফ্লেগে ফাকফ্রা বা ফ্লেগে অ্যাসিস্ট্যান্ট। আমি ইন ফিউচারে আমার পরিকল্পনা আছে যে কিভাবে আপনি আনস্ক্রাইবেন লিখবেন, কিভাবে আপনি তাদের মিশন ভিশন এবং তাদের যে এক্সপেকটেশন তার সাথে আপনার আনস্ক্রাইবেনটা রিলেট করবেন, কিভাবে সেটা মার্চ করবেন, এই ধরনের ভিডিও বানানো। এবং কিভাবে আপনি একটা ডয়েস লেভেন্সলাউফ, আপনার ডয়েস স্ট্যান্ডার্ড, জার্মান স্ট্যান্ডার্ড মানে ফির্মা যেগুলো আর কি রিকগনাইজ, তারা এটা ইয়ে করে আর কি প্রায়োরিটি দেয়, সেই ধরনের লেভেন্সলাউফ কীভাবে তৈরি করানো, সেই ধরনের ভিডিও আমি বানানোর ইচ্ছা আছে যদি আপনাদের কাছ থেকে আমি মোটিভেশন পাই। সাধারণত আপনার ভিডিওতে যখন ভিউ কম হয় বা হয় তখন মোটিভেশন হারা যায়। আমিও তো আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক ব্যস্ত থাকি, আমারও পড়াশোনা আছে, আমারও কাজ আছে, আমারও সব কিছু মিলাই আমাকেও ব্যস্ত থাকি। যখন আমি একটা ভিডিও বানাই, আমি যখন এখানে ভিউ না দেখি বা লাইক কমেন্ট না দেখি বা এরকম আর কি সাবস্ক্রাইবার না দেখি, তখন আমার মোটিভেশন হারা যায়। তো আমি মনে করি যে আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদের নেক্সট যে লাইফটা আছে আর কি, হাউস বিল্ডিং প্রসেস এবং ডয়েচল্যান্ডে আসার পরে আপনার কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সব বিষয় বিস্তারিত আমি এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।